হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার দেওরা। ও ভিডিও তো শুরু হয়ে গেছে। তো চকলেট আপা ওটা কি আপনার বয়ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড নাই আসলে। তো পোলাপান যে কইতাছে আপনি দুই লাঙ্গের একসাথে চলাতে যায় কট খাইছেন। মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। সো আমি ডাবল টাইমিং করছি, এটা এরকম কোন টাইপের কিছু না। যদি ডাবল টাইমিং না হয়ে থাকে তাহলে যে আপনি আমাদের ভাই রায়হান ভাইয়ের সাথে এত ঘনিষ্ঠভাবে ভিডিও বানালেন ওইটা কি ছিল? তার মানে মিস চকলেটের বয়ফ্রেন্ডের নাম রায়ান না? আচ্ছা রায়হান ভাইয়া যেটা আপনার হাত ধরে নিয়ে গেল ওইটা কি আপনার বয়ফ্রেন্ড না? না। আচ্ছা কেন রায়হান ভাই আপনার বয়ফ্রেন্ড হতে পারবে না? যার সাথে টিকটক করব সে কোনোদিনও আমার লাইফ পার্টনার হবে না। তো যেহেতু বয়ফ্রেন্ড না তাহলে রায়হান ভাই আপনার কি? ও আমার কাজিন, সত্যি কথা। আগেই বুঝতে পারছিলাম এটা আপনার কাজিন টাজিন কিছু হবে, তো এখন কি কাজিনই আছে? রায়হান আমার কোনো কাজিন না, আমার ফ্যামিলি এত লেম। যেহেতু কাজিন না তাহলে কি আপনার সাথে রিলেশনশিপ আছে? কোনো রিলেশনশিপে নাই। যেহেতু আপনার কাজিনও না আবার বয়ফ্রেন্ডও না তাহলে যে পোলাটারে দেখলাম মায়ের খাইতে অবলা ভাবে সেই পোলাটা আপনার কে? যেই ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে আমার সাথে, ওই ছেলেটা, হ্যাঁ ওই ছেলেটাই আমার বিয়ে। এ একটু আগে কি কইলেন? কোনো রিলেশনশিপে নাই। তাহলে রায়হান ভাই এত খেপলো কেন? আসলে কি রায়হান ভাই আপনার কিছুই না? রায়হান আমাকে অনেক আগে থেকেই লাইক করত। আর আপনি করতেন না? সত্যি কথা কন তো। রায়হানের সাথে আমি একটা টাইমে রিলেশনে ছিলাম। একটু আগে বলছিলেন আপনি রিলেশনে ছিলেন না, আবার এখন বলতেছেন রিলেশনে আছিলেন। আপনি যে 12 বাতার এটা আপনার দেখলে বোঝা যায়। মেয়া মানুষের তো দুনিয়ার ভেজাল না। লাইক যত হোটেলস বলো, যত রেস্টুরেন্টস বলো, সব জায়গার লাইক আমরা রেনাইসিয়ানে গেছি, আমার বার্থডেতে গেছি, ওই হোটেলটায় আমরা হলো অনেক সুন্দর করে সেলিব্রেশন করছিলাম। তো ওইগুলোর সব কিছুর বিল আমি পে করছি। ট্রাস্ট মি, এমন একটা দিনও দেখাইতে পারবে না যে ও বিল দিছে। তো এইভাবে তো একটা ছেলে একটা মেয়ে, মানে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না। সো আমি ওকে বয়ফ্রেন্ড ওর সাথে আমি রিলেশনে চাই। এবার সবাই ক্লিয়ার আমাদের চকলেট আফা কেন রায়হান ভাইয়ের সাথে রিলেশনে যায় নাই। কারণ হয়তো রায়হান ভাইয়ের টাকা একটু কম ছিল আর তার দ্বিতীয় লাঙ্গের টাকা একটু বেশি ছিল, তাই রায়হান ভাইকে কোনো পাত্তা দেয় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।